বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে শ্রাবণের চোখে রাবার বুলেট লাগে। এখন পৃথিবীর আলো দেখতে পাবেন কিনা জানেন না তিনি। পরিবারের একটাই চাওয়া, সন্তানের সুচিকিৎসা। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ময়মনসিংহের মেরাজউদ্দিন শ্রাবণ কদিন আগেও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন দু চোখ জুড়ে। এখন কালো গ্লাসের ফ্রেমে বন্দি তার পৃথিবী। গেল ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন পুলিশের গুলিতে আহত হয়ে জ্ঞান হারান শ্রাবণ। জ্ঞান ফিরলে বুঝতে পারেন লাশের স্তূপে তিনি। হাতের উপরে মানুষ ছিল, আমার বুকের উপরে মানুষের মাথা ছিল। তো ওই সময় আমার শরীরে এরকম একটা সিচুয়েশন অবস্থা কি, আমার শরীরে শক্তি নেই। আমি যে ওদেরকে সরাইয়া যে আমি উঠবো, দাঁড়াবো, ওই শক্তিটুকু আমার নেই। তখন আমি অন্ধকার আরও ভয় আমি চিৎকার করি, বাবা বাবা করে বাঁচাও বাঁচাও। তো ওই সময় ওই বাইরে আপনার ওই রুমের বাইরের সাইড থেকে বলতেছে ভিতর তো জীবিত আছে একজন। আনন্দমোহন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ পরিবারের সচ্ছলতা আনার জন্য কাজ করতেন গাজীপুরের একটি কারখানায় টেকনিশিয়ান হিসেবে। কোটা আন্দোলন থেকে সরকার পতন সবখানে সক্রিয় ছিলেন তিনি। চোখের সামনে দেখেছেন পুলিশি বিভৎসতা। আমার সাথে কিছু বন্ধু বান্ধব ছিল, তার মধ্যে একজন বন্ধু ছিল, একসাথে চলাফেরা করতাম। তো আমি তখন তো মেডিকেলে ভর্তি। 3 দিন পরে শুনতে পাই শ্রাবণ তোমার সাথে অমুক ছিল আর অমুক ছিল, দুজন তো স্পট ওই দিনই মারা গেছে। শ্রাবণের এখন চিকিৎসা চলছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। ছেলের চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে ঢাকায় আসা যাওয়ার কারণে চাকরি হারান বাবা। জানা নেই কিভাবে চলবে সংসার। কর্নিয়ার বেদ কইরা ভিতরে চলে গেছে 2টা গুলি। এখন যদি এই চোখটা যদি অপারেশন করি, প্রথম সার্জারি একটা হয়েছে, দ্বিতীয় সার্জারি যদি আমরা বুলেটটা বের করার জন্য করি, তাহলে এর চোখটা পুরাটাই আমাদেরকে সেই দেওয়া লাগবো, বনসই দেওয়া লাগবো, যে চোখে আর কোনো দিন সে দৃষ্টি পাইব না। আমরা তো কোনো টাকা পয়সা কিছুই চাইতেছি না। আমরা শুধু চাচ্ছি আমাদের ছেলেটার সুচিকিৎসা হোক, দেশে না হোক বিদেশে হোক, সরকারে যাতে এটাই করে। পরিবারে এক ভাই এক বোনের মধ্যে বড় শ্রাবণ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।